উদ্বেগ বাড়াচ্ছে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, ৪৯ দিনে প্রাণহানি ছাড়ালো ৩০০। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, যেমনটা আমরা প্রতিবেদনে বলছিলাম, একদিকে বাড়ছে সংক্রামক ও প্রাদুর্ভাব, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যুর মিছিল। সবকিছু মিলে দেশ এখন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনার কাছে জানতে চাইবো, আপনি নিশ্চয়ই হাসপাতালগুলো ঘুরে দেখেছেন, আজকে সামগ্রিকভাবে হামের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? নতুন কোনো রোগী আরও হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কিনা, সবকিছু মিলে কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন, আসলে আজ কিন্তু গত ২৪ ঘন্টায় যে হামের যে শিশু মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু ১৭ জন ছাড়িয়েছে, যা কিন্তু আসলে অনেক বেশি একটি সংখ্যা। এবং এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে হামের যে সংক্রমণ এবং তার ফলে যে হামের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী গত ২০ এপ্রিল থেকে দেওয়া হয়। এবং এরপরও কিন্তু নতুন করে আজকের যে শিশু মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে জনমনে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই টিকাদান কর্মসূচি পুরোপুরি চালু হয়ে গেলে হামির সংক্রমণ কমে আসবে, এরই মধ্যে আবার আজকের যে গত ২৪ ঘন্টা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে যে ১৭ জন শিশুর মৃত্যু নতুন করে যেটি দেওয়া হয়েছে হাম ও হামের উপসর্গ নিয়ে, সেটির কারণে কিন্তু আমরা দেখেছি যে অভিভাবক যারা রয়েছে শিশুদের, তারা আবার নতুন করে আতঙ্কিত হচ্ছেন এবং তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আমি সংক্রামক ব্যাধি হাসপাতালের যে শিশু ওয়ার্ডটি রয়েছে হাম আক্রান্ত শিশুদের জন্য, সেখানে আমি কথা বলেছি অনেকের সাথে। তারা যেটি বলছেন যে আসলে তারা আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন, কিন্তু বিগত সময়ে সঠিক সময়ে টিকা দিতে না পারায় এই হামের যে সংক্রমণ সেটি নতুন করে বেড়েছে বলে তারা দাবি করছেন। এবং একই সাথে আজকে আমরা যদি এখানকার পরিস্থিতি যেটি দেখছেন, অর্থাৎ সারা দিনের যে চিত্রটি ছিল, রাতেও এখনো নতুন করে আমরা যখন থেকে এখানে অবস্থান করছি এই সময়ের মধ্যে আমরা নতুন করে কোনো রোগী আসতে দেখিনি, যদিও আজকের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু এর মধ্যে অনেক বেড়ে গেছে। আর সরকারের পক্ষ থেকে বারবার যেটি বলেছে যে তারা আসলে যে আইসিইউর যে ব্যবস্থা করতে চেয়েছিল এবং একই সাথে যে টিকাদান কর্মসূচি চালু হলে সংক্রমণ কমে যাওয়ার কথা ছিল, সেটির পাশাপাশি আজকের এই মৃত্যু সংখ্যা নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। আর সেই সাথে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এই মুহূর্তে যেটি হচ্ছে এই হাম নিয়ে তাদের যে পরিকল্পনা, সরকারের পরিকল্পনা, সেখান থেকে আসলে সংক্রমণ কমে নিয়ে আসার ব্যাপারে তাদের উদ্যোগী হওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। তো এই ছিল রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতাল থেকে হামের সবশেষ তথ্য আমার কাছে। সৌরভ, হাম একটি সংক্রামক এবং ছোঁয়াচে রোগ। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি নিজেও সাবধানে থেকে তথ্য সংগ্রহ করবেন। ধন্যবাদ আপনাকে।